ডাম্বেলগুলো এত হালকা, কি আর তুলবো। দেখি এটা। আরে, এটা যে বেশ ভারী। মনে হয় আমাকে একটু বেশি জোর প্রয়োগ করতে হবে। আরে, ডাম্বেলটা যে মেঝেতে কেউ লোহার ক্ল্যাম্প দিয়ে আটকে রেখেছিল। বেরিয়ে যাও বাঁটুল, তুমি আমার ব্যায়ামাগারে ব্যায়াম করলে কিছুদিনের মধ্যে পুরো ব্যায়ামাগারটাই ধসে যাবে। আগে আমার কথাটা শুনুন। তোমার কোনো কথা আমি শুনবো না, বেরিয়ে যাও। আজ থেকে ব্যায়ামাগারের মেম্বারশিপ তোমার ক্যান্সেল। ঠিক আছে। আমাদের প্ল্যান সুপারহিট। বাটুলদা আউট, আমরা ইন। কি বাটুলদা, তোমার ব্যায়াম হয়ে গেল? হ্যাঁ রে, এবার আমায় অন্য জায়গায় ব্যায়ামের ব্যবস্থা করতে হবে রে। ও মা, তাই বুঝি? এখানে বুঝি তোমাকে ব্যায়াম করতে দেবে না? খুব বাজে তো। ঠিক আছে, তোরা ভেতরে যা, আমি চলি। ওহ, পাথরটাকে যতটা ভারী ভেবেছিলাম, দেখছি তার থেকেও ভারী। এবার দেখি কত দূরে আমি এটাকে ছুঁড়ে ফেলতে পারি। আমার বাড়িতে পাথর ছুঁড়ে দেওয়াল ফুটো করে দিল। কিছু মনে করবেন না, আমি ছুঁড়েছি, তবে ইচ্ছে করে নয়। আপনাকে আমি ক্ষতিপূরণ দিয়ে দেব। ক্ষতিপূরণ? আমাকে ক্ষতিপূরণ দেখাচ্ছে? এত বড় সাহস! যা বাবা, এ তো বেজায় মুশকিল হলো। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে কোনো ক্ষতিপূরণই দেব না। মিস্ত্রি দিয়ে আপনার ফুটোটাই মেরামত করিয়ে দেব। হতচ্ছাড়া, মিস্ত্রি দিয়ে আমার ফুটো মেরামত করবে বলছে, আমাকে মিস্ত্রি দেখাচ্ছে। এত বড় সাহস, ফুটো মেরামত করবে বলছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আমাকে মাফ করুন। এমন আর আমি করব না, কখনো বলবো না। পথে এসো চাঁদু, পথে এসো। বেশ, মাফ করলাম, এবার তুমি যেতে পারো। আচ্ছা ঠিক আছে। দূর, যত সব পাগলের কাণ্ড। ওদিকে ব্যায়ামাগার থেকেও যেতে বারণ করেছে। দূর দূর, ভালোই লাগছে না। বাঁটুল, বাঁটুল, তুমি এখানে? এমনি ঘুরতে ঘুরতে এসে গেছি, তবে আপনি এভাবে এখন এখানে, কি ব্যাপার? আমার কাছে এইমাত্র খবর এলো, ওই লাইন দিয়ে যে ট্রেনটা আসবে ওটার মধ্যে ব্যাংকের সোনা বোঝাই করা আছে। তাতে কি হলো? আরে ওই ট্রেনটাকেই ডাকাতরা ছিনতাই করে নিয়ে ওই লাইন দিয়েই আসছে। ওটাকে যেভাবেই হোক রুখতে হবে। এ কি বলছেন আপনি? হ্যাঁ বাটুল, আমি একদম ঠিক বলছি। ওই দেখো, ট্রেনটা আসছে। ও, এক্ষুনি আমাকে এক্ষুনি কিছু করতেই হবে, করতেই হবে। দারোগা বাবু, আপনি আরো পুলিশ নিয়ে আসুন, আমি ট্রেনটাকে আটকাচ্ছি। এই, একদম এই লাইন বরাবর ট্রেন চালা। লাইন চেঞ্জ করেছিস কি গুলি মেরে গিলু বার করে দেব। এবার আমি এই লাইনটা তুলে ওই লাইনটার সঙ্গে জুড়ে দিই, তাহলে ওই ট্রেনটা এই লাইন দিয়ে এসে সোজা ওভারব্রিজের নিচে ওই বন্ধ দেয়ালে গিয়ে ধাক্কা মারে। হ্যাঁ, এটাই ঠিক। হ্যাঁ, এটাই ঠিক হলো। এবার ট্রেনটা নিজে থেকেই ওদিকে ঘুরে যাবে।
একই একই ট্রেন যে ভুল লাইনে চলে গেছে। এই এই ট্রেন থামা বলছে। ট্রেন থামবে না, সামনের রাস্তা বন্ধ। দারোগা বাবু, ওই নিন আপনার ট্রেন অপহরণকারী, গ্রেপ্তার করুন, আপনার সামনেই ঝুলছে। চলো এবার বাছাধন সোজা শ্রীঘরে। উড়ে বাবা গো, উড়ে মা গো। বাটুল, রিয়েলি তুমি গ্রেট, বাটুল দি গ্রেট। তোমাকে সরকার নিশ্চয়ই পুরস্কৃত করবে। আমরা চললাম। ঠিক আছে, আপনারা যান, এই সোনাগুলোর ব্যবস্থা আমি করছি। দূর একেবারে বোকা বনে গেলাম। তোর প্ল্যান মতন ব্যায়ামাগার থেকে বাঁটুলদাকে ভাগিয়ে উল্টে বাঁটুলদাই তো হিরো বনে গেল। আমিও কি বুঝেছিলাম না কি চাই। আমি তো ভেবেছিলাম মাটুলদাকে ব্যায়ামাগার থেকে হটিয়ে নিজেরা শান্তিতে একটু ব্যায়াম করব। তাই তো ডাম্বেলটা এমন সুন্দর ব্যবস্থা করে রেখেছিলাম। আচ্ছা, তাহলে বাটুলদাকে ব্যায়ামাগার থেকে বার করবার জন্য তোরাই এমন মতলব করেছিলি। দাঁড়া, এক্ষুনি বাটুলদাকে গিয়ে বলছি। কি এত বড় সাহস? তুই ঠিক শুনেছিস লম্বকর্ণ। আমি নিজের কানে শুনলাম বাটুলদা ডাম্বেলটাকে অমন ভাবে মেঝের সাথে ওরাই স্ক্রু দিয়ে আটকে রেখেছিল। তাই ওটা তুলতে আমাকে এত জোর লাগাতে হলো। কোথায় আছে ওই বদমাইশগুলো? ঠিকই বসে আছে। বসাচ্ছি, আয় আয় আমার সঙ্গে। 56 রে বাবা, আর পাচ্ছি না রে বিচ্ছু। 57 মাটুলদা গো, মরে গেলাম গো, ওরে বাবা গো। একদম দাঁড়াবি না, কর করে যা। এই ব্যায়ামটা করা খুব দরকার তোদের, তাহলে দেখবি এরপর থেকে তোরা কত শান্তিতে বাকি ব্যায়ামটা করতে পারি। বাঁটুলদা, আমরা তো সোজা হয়ে দাঁড়াতেই পারছি না তো। মাটুলদা গো। কর, এই তো সবে শুরু। যত ব্যায়াম করবি তত ভালো। তোরা এত ব্যায়াম ভালোবাসিস। না গো বাঁটুলদা গো, আর ব্যায়াম করবো না গো, ছেড়ে দাও গো। কি ছেড়ে দেব? তোমরা কি বলো? হা 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 হা। বাটুল, তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। আজ তোমার জন্যই এত বড় একটা সোনা পাচারকারী দলকে ধরতে পারলাম। না, এভাবে বলবেন না, এটা তো আমার কর্তব্য। বিমান চিন্তাই শুনেছি, এই যে দেখছি আজ তো একটা ট্রেন চিন্তাই। এদের কাছে আগে থেকে নিশ্চয়ই খবর ছিল ব্যাংকের ওই সোনাগুলো কোন ট্রেনে কটার সময় কোন পথ দিয়ে যাবে। ছিলই তো, আমরা তো ইতিমধ্যে তদন্ত শুরু করেছি এর পেছনে কারা আছে। ঠিক ঠিক, তবে বাটুলদার এই সাহসিকতার জন্য সরকারের কাছ থেকে পুরস্কার পাওয়া উচিত। নিশ্চয়ই, আমি অবশ্যই সুপারিশ করব। না না বাটুলদা, তুমি সব সময় না বলো। আপনি অবশ্যই দেখুন তো দারোগা বাবু। সেটা তো আমি দেখবই। বাটুলদা, এবার তাহলে চলো, অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ, চল আজ তাহলে চলি বড় বাবু, নমস্কার।